নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার থেকে ব্লগটি শুরু করছি। কারণ রবিবার দিন অনেক কাজ থাকে, সকালবেলা ঝুল ঝাড়া থেকে শুরু করে আর কাপড় কাচা অনেক কিছুই কাজ থাকে, সবগুলোই যথারীতি সেরে নিয়েছিলাম এবং বাজারটা আমি যেতে পারিনি। আমার এক রিক্সা কাকু আছে চেনা পরিচিত, তাকে দিয়ে বাজারটা করিয়ে নিই। তো বাজার করতে দিয়েই আমি স্নান পুজোটা করে নিয়েছিলাম। আমি রান্নাঘরে চলে এসেছিলাম, কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছিলো আর ওদেরও খিদা পেয়ে গেছিলো। সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিচ্ছিলাম আর সঙ্গে ওদেরকে একটু ফলও কেটে দিয়েছিলাম, কারণ সেইভাবে ওদের খাওয়া দাওয়া হয়নি আর বেলাটাও অনেকটা হয়ে গেছিলো। আর রান্নাটাও বিশেষ কিছু করিনি, এই মাংস আর একটু শসা কেটে নিয়েছিলাম। আর ছোটো মেয়ের একটু পছন্দ আলু ভাজা, তাই আলু ভাজাই করে নিয়েছিলাম। আর বিশেষ কিছু দুপুরে রান্না সেরকম করিনি। এগুলো করতে করতেই সব বাজারগুলো যেগুলো এসেছিলো সেগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে আবার একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছিলাম, কারণ সে তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। আর বাজার আসা মাত্রই আমি সেগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম স্নানের আগে। আর সবগুলোকে ধুয়ে আমি প্যাকিং করেই রাখি, কারণ হচ্ছে যে বাজার থেকে আসা জিনিসগুলোর মধ্যে তো অনেক জীবাণু থাকে, তাই ধুয়ে রাখাই আমার মনে হয় সেটাই বাঞ্ছনীয়। আর এইদিকে আমার ছোটো মেয়ের আর্টের প্র্যাকটিস করছিল। তারপরে আমরা খাবার দাবার সেরে নিয়ে মেয়েকে নিয়ে গেছিলাম গানের স্কুলে। গান করিয়ে নিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম আবার মেলার উদ্দেশ্যে। আমাদের বাড়ির পাশেই একটা মেলা বসেছিল, সেখানে গানের স্কুলে গিয়ে জানতে পারি। তারপরে তাই আমরা বললাম যে চল বাড়িতে ঢোকার আগে একটু মেলা ঘুরে আসি। তাই আমরা তিনজন মিলে, আমার বড় মেয়েও সাথে ছিল, দিয়ে আমরা একটু মেলাটা ঘুরে এসেছিলাম। মেলাটির নাম হচ্ছে সবলা মেলা। এই মেলাতে মেয়েরা নিজের আত্মনির্ভরশীল হওয়ার জন্য যেরকম হাতের তৈরি বিভিন্ন জিনিসের এখানে প্রদর্শন করে দেখিয়েছে। তো আমরা গিয়ে খুবই আশ্চর্য হয়ে গেলাম যে এত সুন্দর মেলাটা চাঁচলে কোনো দিন এইভাবে আসেনি। তো যাই হোক, তো মেলাটা সম্পূর্ণভাবেই ঘুরেছিলাম আর ওদিকে আবার দেরিও হয়ে যাচ্ছিলো, তাও এটা মোটামুটি ঘুরে নিয়েছিলাম। আর দেখছিলাম বিভিন্ন সুন্দর সুন্দর মেয়েদের হাতের তৈরি জিনিস, দেখেও ভালো লাগছিলো। তো আমি সেইভাবে আর সেরকম কিছু কিনিনি, এক দুটা জিনিসই কিনেছিলাম। তো যেহেতু বাড়ির পাশে, তো ভেবেই রাখলাম যে অন্য আরেকদিন আসা যাবে। তো এইভাবে আমরা ঘুরে নিয়ে মেলাটাকে দেখে নিয়েছিলাম।
থেকে একটা ঝুড়ি এবং একটা ল্যাম্পও নিয়েছিলাম, কারণ তাদের কাছ থেকে জিনিস কেনা মানেই তাদেরকে এইভাবে সাহায্য করা। তো আমরা যদি প্রত্যেকে এইভাবে স্টল থেকে কিছু না কিছু জিনিস কিনি, তাদেরও উপকৃত হয় এবং আমরাও নিজের পছন্দসই জিনিসগুলোও সাজাতে পারি ঘরের মধ্যে। তো যেহেতু আমি এগুলো খুব ভালোবাসি, তাই এগুলো আমার কেনার ভীষণই ঝোঁক রয়েছে। তাই দেখলাম ডোকরারও বিভিন্ন বিভিন্ন জুয়েলারি পাওয়া যাচ্ছে। তো ভাবলাম পরের দিন এসে এগুলো নেওয়া যাবে। যাই হোক, এইভাবে আমরা সেদিন মেলাটা ঘুরে নিয়েছিলাম। এটা হচ্ছে তারপরের দিনের। কারণ তারপরের দিনে আমাদের এখানে আরেকটা মেলা এসেছিলো, সেটা হচ্ছে বইমেলা। তো যাই হোক, ওই মেলাটা দেখে যেমন আশ্চর্য হলাম যে এত সুন্দর মেলাটা যে চাঁচলে কোনো দিনও আসেনি, কিন্তু বইমেলা দেখে আমরা খানিকটা স্তম্ভিত হয়ে গেলাম। কারণ বইমেলাটা নামেই বইমেলা, সেইভাবে কোনো রকম বইয়ের স্টল সেখানে বসেনি। তো যেহেতু এসেই পড়েছিলাম, তাই মেলাটা একটু ঘুরে দেখলাম। সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান চলছিল, সেগুলোই দেখলাম। তা সেইভাবে মানে মনোপুত হলো না বইমেলা। আগেও এসছে বইমেলা, খুবই ভালো লেগেছিল। আমার মেয়ের অনেক পছন্দ মতো বই সেখান থেকে কিনতে পেরেছিল। তো এইবার আর সেইভাবে বই কেনা হলো না, কারণ হচ্ছে তার আর ভালো লাগলো না, মানে তার মনের মতো আর বই পাওয়া গেল না। তো যাই হোক, যখন বইমেলাতে আসলাম তখন সেই মেলাটায় ঘুরেই নিলাম, সব স্টলগুলো একটু করে দেখে নিলাম। এটি হচ্ছে তারপরের দিন, মানে শিবরাত্রির আগের দিনের ব্লগ। আর সেই দিন নিরামিষই খেয়েছিলাম, যেহেতু সংযমের দিন তাই নিরামিষই খেয়েছিলাম। আর সকাল সকাল সব কিছুই সেরে নিয়েছিলাম। আর এই চাদরটি অনেক দিন ধরে ঘরে রাখা ছিল, এই চাদরটির সঙ্গে একটি কমফোর্টারও আছে। তো চাদরটিকে পাতলাম, সঙ্গে কমফোর্টারটাও পেতে নিলাম। দেখলাম বিছানাটা বেশ সুন্দর লাগছে। আর চাদর চেঞ্জ হলে, ঘরের বেডটা ঠিক থাকলে মানে ঘরের অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আর ঘরের লুকটাই অনেকটা পরিবর্তন হয়ে যায়। তাই এইভাবেই আমি বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। এই দিন আমার মেয়ের আর্টের কম্পিটিশন ছিল, তো বসে প্র্যাকটিস করছিল। আমার বড় মেয়ে আর্টটা তুলে দিয়েছিল। তো তাড়াতাড়ি করে আমি সব রান্নাবান্না করে নিয়েছিলাম এবং তাদেরকে নিয়ে আমি আর্টের কম্পিটিশনে চলে গেছিলাম। কারণ দুপুর 2টো থেকে ছিল, একটু দেরি হয়ে গেছিলো যেতে, তাও কোনো অসুবিধে হয়নি, কারণ হচ্ছে যে দেরি করেই আরম্ভ হয়েছিল। সেই বইমেলাতেই গিয়েছিলাম আর্টের কম্পিটিশনে অংশগ্রহণ করাতে। আর্ট হয়ে যাওয়ার পর বেশ খানিকটা সময় ছিল এবং এই আর্টে কম্পিটিশনের পাশেই মানে গ্রন্থাগারে যে বইমেলার কম্পিটিশন হচ্ছিল, সেই পাশেই একটা পার্ক ছিল। সেই পার্কের মধ্যে অনেক বাচ্চা খেলাধুলা করছিল। এই পার্কটা হচ্ছে চাঁচলের অনেক দিনের পার্ক, তো সবসময় খোলা হয় না, বইমেলার উদ্দেশ্যে এটাকে খোলা হয়েছে।
এবং বাচ্চারা যেখানে খেলাধুলা করছিল তাই আমার ছোটো মেয়েও বললো সেখানে যাবে, তাই বললাম যাওয়াই যাক, কারণ তাই খেলাধুলা একটু শরীর স্বাস্থ্যের জন্য সত্যিই ভালো। তো তাদেরকে নিয়ে আমি সেই পার্কে গেলাম এবং আমার ছোটো মেয়ে বিভিন্ন রাইডে উঠে ভীষণ আনন্দ উপভোগ করলো। ওখান থেকে আসার পর বেলা অনেকটাই ছিল, কারণ এখন বড়দিনের বেলা, তো সেই জন্য আমরা আমাদের বাড়ির পাশে যে বলেছিলাম সবলা মেলা, ওই সবলা মেলা ভাবলাম যে একটু যাই ঘুরেই আসি, কারণ মেলাটা বেশ কদিনের জন্যই এসছে। তো গেলাম, বেশ ভালো লাগছিলো, যেহেতু অনেকটা বড় মেলা তাই ঘুরতেও ভালো লাগছিলো। গেলাম সেই মেলাতে আবার ঘুরলাম এবং বসে একটু অনুষ্ঠানও দেখলাম। আর বড় মেয়ে ছোটো মেয়ে তারা একটু দই বড়া, পাটিসাপটা এইসব খাবার খেলো, আর আমি কিছু খেলাম না, কারণ আমার সেদিন নিরামিষ ছিল, সংযমের দিন ছিল, সেই জন্য আমি আর কিছু খাবার খেলাম না। ওরা কিছু খাবার খেলো, আর সঙ্গে আমরা স্টলগুলো নানা রকমভাবে দেখলাম, আর তাদের হাতের কাজের জিনিস, এই যে বাঁশের তৈরি ল্যাম্প, কত কষ্ট করে যে তারা বানাচ্ছে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো সত্যি এই মেলাটা আমার একদম মন ছুঁয়ে গেছে। তবে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব করবেন। আমাদের এই দুটো মেলার মধ্যে কোন মেলাটা আপনাদেরও ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো তবে এখানেই, সবাই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। টাটা।